পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে তাহলে ঝগড়া বৃদ্ধি পাবে। এখন কেউ যদি বলেন বুলডোজারে নিয়ে এসে সিতাইয়ে লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থীর বাড়ি ভেঙে দেবে, তাহলে সেই বুলডোজারকে হয় দিনহাটা দিয়ে না হয় মাথাভাঙা দিয়ে ঢুকতে হবে। ততক্ষণ সেই বুলডোজারের দম থাকবে কিনা সেটাই এখন দেখার। কোচবিহার লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর প্রচারের প্রথম দিনই দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। মন্ত্রী বলেন, বুলডোজার সিতাই অবধি ঢুকতে গেলে পাংচার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিছু করার থাকবে না। একই সাথে তিনি কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে মন্তব্য করে বলেন, 2011 সাল থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন হচ্ছে। কোচবিহারের ক্ষেত্রে এটা নতুন কিছু নয়। বিশেষ করে যারা সীমান্তবর্তী এলাকায় থাকে তারা সবসময়ই বিএসএফ এর সঙ্গে চলাচল করে, সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। কেন্দ্র বাহিনী থাকার সময়েও আমরা দিনহাটাতে 1,60,000 ভোটে জয়লাভ করেছি। সিতাই বিধানসভা কেন্দ্র কখনো হারেনি। পঞ্চায়েতের নির্বাচনে ব্যাপক জয়লাভ হয়েছে। 2016-2021 বিধানসভা নির্বাচনের ফলাফল তার প্রমাণ। সুতরাং কেন্দ্র বাহিনীর নতুন কোনো বিষয় হয়ে দাঁড়াবে না। পাশাপাশি সাংবাদিক বৈঠকে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে মন্তব্য করে বলেন, এটা কেন্দ্র সরকারের ভাওতাবাজি। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ হয় তাহলে নতুন করে কেন আবার নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? এই ভাওতাবাজি মানুষ বুঝে গেছে। নির্বাচনেই তার উত্তর মানুষ দেবে। এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কেন্দ্র সরকারের পাশাপাশি কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিগত 5 বছরে কোচবিহারের মানুষের জন্য কোনো কিছুই করেনি সাংসদ। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কথা হচ্ছে, কেউ যদি পায়ে পাড়া দিয়ে গোলমাল করতে না আসে তাহলে তো গোলমাল করার জায়গা নেই। হবে কেন? আমি তো বলে এখন প্রার্থীর যদি কেউ বলে যে প্রার্থীর বাড়ি গুড়িয়ে দেবে, শীতের বিয়ের থেকে উত্তরপ্রদেশ থেকে বুলডোজার নিয়ে আসবে। এখন বুলডোজারটা নিয়ে এসে সীতায় ঢুকতে গেলে আইদার দিনহাটা দিয়ে ঢুকতে হবে, নাহলে মাথাভাঙা দিয়ে ঢুকতে হবে। ও বুলডোজারের অতক্ষণ দম থাকবে কিনা ওখানে ঢোকার, সেটা তো দেখতে হবে। সেই দমটাও যদি বেরিয়ে যায় রাস্তার মাঝখানে, তাহলে শীতায় যাবে কেমন করে বুলডোজার? ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলিবাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গথুলিবাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। বিজেপির দাদাগিরি এবং সিবিআই ইডিকে দিয়ে যেভাবে বাংলার স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছে, আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা, সমস্ত কিছু, মানুষের ব্যক্তি জীবনের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ধূলিসাৎ করে দিয়ে বাংলাকে একনায়কতন্ত্র এবং একদল শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার একটা বিজেপির ঘৃণ্য চক্রান্ত, এই প্রয়াস। এবং সাথে আমরা বাংলার মামাটি মানুষের উন্নয়ন, সর্বস্তরের উন্নয়ন, একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষের জন্য যে মমতা ব্যানার্জির উন্নয়ন, সেটাকে আমরা তুলে দেব। মানে আপনার বাড়ি কি ভেঙে দেওয়ার বা গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে? কয়েকদিন আগে সিতাইতে উনি একটা পথসভা করেছেন, সেই পথসভায় করেছেন। এবার নির্বাচনে তিনি জিতলে উত্তরপ্রদেশ থেকে বুলডোজার নিয়ে এসে তিনি বাড়ি ভেঙে দেবেন, এই কথা সেখানে তিনি বলেছেন। আমি ধিক্কার জানাই, কারণ তিনি যে জায়গার থেকে উঠে আসছেন, কারণ তিনি একটা সময় মানুষের দরজা ভেঙে, আলমারি ভেঙে তার থেকে টাকা, সোনার গয়না উনি চুরি করে দেন। তার কাছে এটা বলা স্বাভাবিক, কারণ তিনি তো সেই জায়গার থেকে অভ্যস্ত হয়ে উঠে এসেছেন। তিনি দরজা ভেঙেছেন, কখনো আলমারি ভেঙেছেন, কখনো দরাজ ভেঙেছেন, ভেঙে তিনি টাকা পয়সা লুট করেছেন। তার কাছ থেকে এই কথা আমরা শুনবো না, কার কাছ থেকে শুনবো? 2019-এর পরে আপনার বাড়িতে হামলা হয়েছে, সেই সময় আপনি অনেকদিন সিতাই ছাড়া মানে বাইরে ছিলেন, সিতাইয়ের বাইরে ছিলেন। এই যে হুমকি, এই হুমকি থেকে আপনাদের কর্মীরা বা আপনাদের সেই লোকের মধ্যে আমাদের কর্মীরা কোনো ভয় পায় না। 2019 অতীত,
এবং আমাদের কর্মীরা তৈরি আছে। ঢিলের বদলে যদি পাটকেল দিতে আমাদের কর্মীরা তৈরি আছে। আগামী 16 তারিখ থেকে আমাদের 7টা বিধানসভায় কুচবিহার লোকসভা কেন্দ্রে বাংলার বঞ্চনার বিরুদ্ধে বাংলার যে গর্জন সভা, জনগর্জন সভা, সেটা নিয়ে আমরা প্রচার অভিযান শুরু করব। আগামী 16 তারিখ থেকে প্রত্যেকটা বিধানসভা ধারাবাহিকভাবে প্রচার হবে এবং আমাদের প্রত্যেকের মানুষের কথার কাছে আমরা, দলনেত্রীর আমাদের বার্তা ছিল যে আমরা 2011 জেতার পর যে আমরা বদলা নয় বদল চাইছিলাম। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। বাংলার অধিকার যাত্রা এটা রাজ্যব্যাপী হচ্ছে, সব লোকসভা প্রার্থীরা করছেন, যে তাতে ব্লকের এবং জেলা স্তরের নেতৃত্বরা থাকছেন, মন্ত্রীরা থাকছেন, এমএলএরা থাকছেন। আমাদের কুচবিহারে 16 তারিখ থেকে আমরা বাংলার অধিকার যাত্রা শুরু করছি। প্রথম ফেজে 7টা অ্যাসেম্বলিতে লোকসভার প্রার্থী এবং আমরা যারা ডিস্ট্রিক্ট লেভেলের লিডার, মন্ত্রী, জেলার চেয়ারম্যান, আমি জেলা সভাপতি, সভাধিপতি বা আরও যারা অ্যাসেম্বলি বেস লিডার, তারা এই যাত্রাতে অংশগ্রহণ করবেন। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499।